আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আলোচনা করব জিনের আসরে কোন সময় মানুষ আক্রান্ত হয়। কেননা এই বিষয়টা আমাদের প্রত্যেকের জানা উচিত যে কোন সময়ে মানুষের উপর জিনের আক্রমণ হয়। যদি আপনি এই পুরো ভিডিওটা দেখেন, এখান থেকে জানতে পারবেন কোন সময় মানুষের উপর জিনের আক্রমণ হয়। তখন আপনি ওই সময়ে দোয়া দরুদ পাঠ করলে আপনার উপর কোনোভাবেই জিন আসর করতে পারবে না, অর্থাৎ আক্রমণ করতে পারবে না। জিনের রুকিয়া চিকিৎসা পর্ব পাশে আপনাকে জানাই স্বাগতম। আজকের এই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। জানুন যে কোন সময় মানুষের উপর জিনের আক্রমণ হয়ে থাকে। চলুন এই বিষয়টি সরাসরি কিতাবের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন জিনের আসরে কোন সময় মানুষ আক্রান্ত হয়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। খারাপ জিন সর্বাবস্থায় আপনার উপর আসর করতে পারে না। শয়তানের ক্ষেত্রেও একই ব্যাপার। সবসময় সে মানুষকে বশ করতে পারে না, তবে কোনোভাবে আক্রান্ত হয়ে গেলে এরপর আপনার শরীরে ঢোকা খারাপ জিনের জন্য সহজ হয়ে যায়। ব্যাপারটা কোনো সুরক্ষিত স্থাপনায় প্রবেশের জন্য সুড়ঙ্গ নির্মাণের মতো। খসিব জিন 4 অবস্থায় মানুষের উপর আসর করতে পারে। 1 নাম্বার, খুব ভীত অবস্থায় থাকলে। 2 নাম্বার, খুব রাগান্বিত অবস্থায় থাকলে। 3 নাম্বার, খুব উদাসীন অবস্থায় থাকলে। 4 নাম্বার, অশ্লীল কোনো কাজে লিপ্ত থাকা অবস্থায়, যেমন অবিচার করা, পর্ন ভিডিও বা স্ত্রীর চিত্র দেখা ইত্যাদি। অতঃপর এই অবস্থাগুলোর কোনো একটাই মানুষকে পেলে খচিব জিন তার উপর ভর করতে পারে। আর এর পেছনের কারণ হচ্ছে এই অবস্থাগুলোকে মানুষ তার রবের স্মরণ থেকে সম্পূর্ণ বিমুখ হয়ে যায়। আর আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি তার জন্য এক শয়তান নিযুক্ত করে দেই। এরপর সেই হয় তার সঙ্গী, আর তারাই মানুষকে সৎপথে চলতে বাধা দেয়, কিন্তু মানুষ মনে করে সে হিদায়তের পথে আছে। প্রথমবার মানুষের শরীরে ঢোকার কাজটা জিনের জন্য বেশ কঠিন, কিন্তু কেউ একবার জিন দ্বারা আক্রান্ত হলে এরপর অন্যদের তুলনায় তার জাদু, জিন, বদনজর, ওয়াসওয়াসা বিবিধ সমস্যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাই আমরা এই বিষয়গুলোকে এড়িয়ে চলব, যাতে জিন কোনোভাবেই আমাদের শরীরে প্রবেশ করতে না পারে। আর আমরা আল্লাহ তাআলার উপর আস্থা রাখবো, ভরসা রাখবো, এবং যে কোনো পরিস্থিতিতেই আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করব, তার কাছে সাহায্য চাইব। কোনোভাবেই আমরা আল্লাহ তাআলাকে ভোলার চেষ্টাও করব না। এক্ষেত্রে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তাআলা তার জন্য এক শয়তানকে নিযুক্ত করেন, আর সেই শয়তান হয় মানুষের সঙ্গী। আর সেই শয়তান মানুষকে সৎ পথে চলতে বাধা দেয়, বিভিন্ন খারাপ কাজে লিপ্ত করে, এবং এর দ্বারা প্রভাবিত হয়ে জিন আপনার শরীরে প্রবেশ করে, আপনাকে বিভিন্ন অসুখে আক্রান্ত করে, এছাড়াও আপনার ক্ষতি করে, মানসিক বিকৃতি ঘটিয়ে থাকে। আপনারা আশা করি আজকের এই আলোচনার মাধ্যমে স্পষ্টভাবে ধারণা পেলেন। প্রিয় দর্শক, আপনারা সকলেই আজকের এই আলোচনার মাধ্যমে অবগত হলেন যে জিনের আসরে কোন সময় মানুষ আক্রান্ত হয়। আপনারা উক্ত বিষয়গুলো সম্পর্কে অবগত হলেন, এবং এখান থেকে আপনারা স্পষ্ট ধারণা পেলেন যে
আপনাদের করণীয় কি, কোন অবস্থায় কোন পদক্ষেপ আপনারা গ্রহণ করবেন। আপনি যদি আমাদের জিনের রুকিয়া চিকিৎসা পর্বের আরও ভিডিওগুলি দেখতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনারা আমাদের আরও ভিডিওগুলি দেখবেন। সেই সাথে আপনারা এই বিষয়টি সম্পর্কে জানতে পারবেন যে জিনের রুকিয়া চিকিৎসা সহ জিনের অস্তিত্ব এবং কিভাবে জিন মানুষের উপর আচর করে এর বিস্তারিত আলোচনা করা হয়েছে আমাদের এপিসোডে। তাই আপনারা আমাদের সম্পূর্ণ এপিসোডগুলো দেখবেন এবং উক্ত জিনের রুকিয়া চিকিৎসার সঠিক ধারণা লাভ করে আপনি নিজেই রুকিয়া করতে পারবেন। আপনার জানতে হবে আপনাকে